দর্শকরা, খুলম খুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আবার আমরা আরেকটা সংকটে পড়লাম। সেটা হলো আবার সড়ক এবং রেলপথে অবরুদ্ধ বরাক। গত বৃষ্টি গেল কয়েকদিন আগে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তবু পাহাড় লাইনে ধস নামেনি। কিন্তু এবার তেমন বৃষ্টি পড়লো না, কিন্তু ধস নেমে গেল, আকস্মিক ধস, যার জন্য পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। অনেকগুলো ট্রেন বাতিল করতে হয়েছে এবং আজকেও ট্রেনগুলো বাতিল রয়েছে। এবং কাজের যে অগ্রগতি, তাতে কিছুটা সময় লাগবে। রেলের একটি সূত্র বলছে শুক্রবার থেকে হয়তো চালু হতে পারে, কিন্তু আমার মনে হয় না শুক্রবার থেকে চালু হতে পারবে, আরও কিছুদিন সময়। এই যে আমাদের বরাক উপত্যকায় যে আমরা একটা সমস্যা, প্রতি বছর আমাদের ব্রডগেজ হওয়ার পরও আমরা পুরোপুরি শান্তি পেলাম না, যাত্রায় বিঘ্ন ঘটে বারবার, যার জন্য বিকল্প রেল লাইনটা খুব দরকার ছিল। কিন্তু দেখলাম যে প্রায় এক বছর উপরে হয়ে যাচ্ছে। সার্ভেটা কি হলো, চন্দ্রনাথপুর হয়ে যে সার্ভেটা ছিল, যেটা মোটামুটি সমতলে যে লাইনটা, বিকল্প রেল লাইনের কী হলো সেটারও কোনো সমাধান হলো না। এই মুহূর্তে খুব জরুরি ছিল বিকল্প রেল লাইন হওয়াটা, কিন্তু রেল লাইনের এখন পর্যন্ত কোন পরিস্থিতিতে আছে সেটা জানা যাচ্ছে না। কিন্তু পাহাড় লাইন আমি বারবার আগেও বলেছি, অনেক দিন আমি বলেছি যে অবরুদ্ধ বরাক যে আমরা হচ্ছি, এর কারণ হলো কি, এই পাহাড় লাইন দিয়ে আমাদের হবে না, মহাসড়কের রাস্তা দিয়ে আমাদের হবে না। এই তো মহাসড়কে আবার ধস নেমেছে, শিলং রোডে তো ধস আছেই, মহাসড়কে আবার ধস নেমেছে এবং গাড়ি ঘোড়া চলাচল বন্ধ কালকে থেকে। এই যে যারা বলছেন যে মহাসড়ক হয়ে যাবে, মহাসড়ক আমি মনে করলাম যে মহাসড়ক হয়ে গেল, খুব সুন্দর হাইফাই মহাসড়ক হয়ে গেল, কিন্তু সেই তো আবার ধস নামবে। বলা হচ্ছে যে কোম্পানি নাকি এখন মহাসড়কটা নির্মাণ করছে, তাদের কাছে নাকি খুব ভালো টেকনোলজি আছে, যাতে ধস পড়বে না, ধস পড়লেও কিছু হবে না। এরকম আমি শুনিনি, এরকম কথা শোনা যাচ্ছে। রেল লাইন যখন হয়েছিল তখনও বলা হয়েছিল যে এটা খুব ভালো টেকনোলজি ইউজ করা হচ্ছে। আমারই মনে আছে সিআরএস যিনি এসেছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যখন রেল লাইনের ব্রডগেজ চালু হওয়ার আগে, তিনি বলেছিলেন যে যেখানে খুব কাদা থাকে সেখানেও তো লাইন হয়, কাশ্মীরেও লাইন হয়, তাহলে এখানে কেন হবে না। আসলে তারা বুঝতে পারেননি যে ডিমা হাসাবের মাটিটা কীরকম। ডিমা হাসাব এত ইহারে জঙ্গল কাটা হয়েছে যে মাটি আর জল ধরে রাখতে পারে না। তাই আমার মনে হয় না ডিমা হাসাবে কোনো রেল লাইন এবং রাস্তা খুব একটা বেশি টিকতে পারবে। তাই বিকল্প লাইনটা করা জরুরি ছিল। আজকে কি হয়েছে, আজকে অনেক লোক যেতে পারছে না কোনো জায়গায়, হঠাৎ ট্রেন বন্ধ হয়ে গেছে এবং খুব একটা বৃষ্টিপাতও হয়নি, ট্রেনটা বন্ধ হয়েছে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে যে বিকল্প সড়কগুলো হাতে ছিল, যেমন একটা সড়ক ছিল কুমাছড়া হয়ে, এটার কাজও টেন্ডারও শুরু হয়েছে, এইগুলো সড়ক খুব দ্রুত চালু করা উচিত, যাতে বর্ষার সময় যানবাহন চলাচল বিঘ্ন না ঘটে। এবার আমি একটু হারাং সেতুর উপর না আসে পারছি না। হারাং সেতুর উপর একটা অস্থায়ী বাসের সেতু নির্মাণ করা হয়েছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড হাসাহাসি চলছে, এটা মানুষ চলাচলের জন্য। কিন্তু হারাঙ্গের এই সেতুটা নির্মাণ করতে এতটা সময় লাগছে, এটাও একটা আশ্চর্যের বিষয়। অনেকদিন তো হয়ে গেল, যেখানে যুদ্ধকালীন তৎপরতা এ ধরনের বেইলি ব্রিজ নির্মাণ করা সম্ভব, কিন্তু এত দেরি লাগছে। এখানে হয়তো যন্ত্রাংশগুলো আসেনি বা এরকম কিছু, আমরা একটা দুর্গম জায়গায় আছি, যন্ত্রাংশ এখন আবার ধস নেমেছে, যদি এটা রাস্তায় থাকে তাহলে ওটা আনা অসম্ভব হয়ে পড়বে। সব মিলিয়ে আমরা একটা অবরুদ্ধ উপত্যকার বাসিন্দা হয়ে গেছি, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। এবং আজকে যে ফ্লাইটের, আপনি বিশ্বাস করতে, সকালে যে গতকাল যে ফ্লাইটের টিকিট বিক্রি হয়েছিল 5,000 টাকায়, আজকে সেটা হয়ে গেছে 12,000, একটু আগে শুনলাম 20,000 টাকা হয়ে গেছে শিলচর থেকে গুয়াহাটি। এবং শিলচর থেকে গুয়াহাটির অনেকে আগরতলা থেকে টিকিট করেছিল, আগরতলার সকালে ফ্লাইট ছিল 2,000 টাকা ভাড়া, এইটা এখন হয়ে গেছে 10,000 টাকা, শিলচর টু গুয়াহাটি টু আগরতলা। এই যে ফ্লাইটের ভাড়াগুলো বাড়ছে এবং এর ফলে কি হচ্ছে, মানুষ আটকা পড়ে আছেন সব জায়গায় এবং খুব হ্রাস হচ্ছে, যার জন্য ভাড়াগুলো বাড়ছে। 3,000 টাকার ভাড়া হয়ে গেছে এখন 20,000 টাকা। এটা প্রতি বছর আমাদের রেল লাইন যদি বন্ধ হয় তাহলে এটা হয়। এক কথায় বরাকের যে জীবনরেখা যেটা টিকে আছে সেটা হলো এই রেল লাইনের উপর, এবং এই রেল লাইন যখনই বসে যায় সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আসতে গেলে ফ্লাইটে আসতে হবে, ফ্লাইটের ভাড়া হয় যে আকাশ ছোঁয়া। দ্বিতীয়, এই সমস্যা থেকে নিস্তারের কি কোনো উপায় নেই? বলা হচ্ছে ব্রডগেজ হবে, বিকল্প রেলপথ যদি সার্ভে করতে যদি 1-1.5 বছর কেটে যায়, তাহলে রেলপথ বানাতে কত বছর লাগবে? মানে ধরুন আরও 10 বছর, কি 28 বছর মানুষ ভুগেছেন, আরও 10 বছর ভুগবেন, মানে সারা জীবন তো বরাকের মানুষের চলে যাবে এগুলো দেখতে দেখতেই। আর কোন দিন হবে? আমি ভরসা রাখছি নিতিন গাডকারির উপর। তিনি বলেছেন যে পাঁচগ্রাম থেকে বড়াপানি থেকে পাঁচগ্রামের যে
এক্সপ্রেস হাইওয়ে সেটা 33 মাসে শেষ হবে, টেন্ডারের কাজ হচ্ছে, আমি আশা করব হয়ে যাবে এবং কারণ এটা হলো নীতিন গাডকারির প্রকল্প, হয়ে যাবে। কিন্তু আমি যে বললাম বোরাকের মানুষ এত কপাল খারাপ, আমি একটা উদাহরণ আপনাদের দিই। যেমন ভারতমালার কাজ আপনারা দেখছেন খুব সুন্দর চলছে সব জায়গায়, বোরাকেও চলছে, কিন্তু সেদিন বিহারায় দেখলাম যে অবস্থা ভারতমালার কাজের। কারণ যে ঠিকাদার এসেছেন তিনি সময় মতো কাজ করতে পারেননি, অন্য ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। কিন্তু এই এলাকার মানুষের অবস্থা কাহিল, এই রাস্তা বিশাল বিশাল সব গর্ত, ঠিকাদার অর্ধেক কাজ করে গেছে। এরকম কিন্তু ভারতমালার কাজে এরকম অবস্থা কিন্তু আর কোনো জায়গায় হয়নি দেশের, একমাত্র আমাদের এখানে হয়েছে। এটাও আমাদের একটা বৈশিষ্ট্য, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন সারা জীবন থাকবো, এটাও সব কিছু হওয়ার পরেও আমাদের কিচ্ছু হয় না। আপনি দেখবেন পাঁচগ্রাম থেকে যে পাঁচগ্রামে যে রাস্তাটা হওয়ার কথা সেটাও দেখবেন ভারতবর্ষের কোনো জায়গায় হয়নি, কিন্তু এখানে কোনো না কোনো একটা বলবেন আমি অশুভ কথা বলছি, অশুভ কথা নয়, কোনো না কোনো একটা সমস্যা আপনারা দেখবেন, দেখা দেবে, এটা কিন্তু আপনারা ধরে নেবেন। যাই হোক, আমি প্রার্থনা করছি যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়। কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবাটা খুব জরুরি। এই যে বিকল্প রেল লাইনটা খুব তাড়াতাড়ি করা উচিত, এবং এতে এখন আমাদের 4 জন সাংসদ আছেন, 4 জন সাংসদ আছেন, মন্ত্রী আছেন 2 জন বরাক উপত্যকার। তো আপনারা, আমি আশা করবো যে এই বিষয়টা নিয়ে আপনারা তৎপরতা চালাবেন যাতে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো হয়ে যায় এবং বিকল্প রেল লাইনের ব্যবস্থাটা হয়ে যায়। আর কিছু না হলেও একটা রাস্তা এই মুহূর্তে বা 6 মাসের মধ্যেই করা সম্ভব, সেটা হলো কুমাছড়া হয়ে ঝিলম হয়ে যে মাহৌরের রাস্তাটা, এটা ধস নামে না, এই রাস্তাটা খুব তাড়াতাড়ি চালু করা প্রয়োজন। এই একটা কথা কিন্তু আপনারা রাখলাম। আপনারা দেখবেন এখন কয়েকদিন পরেই ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে দেবে, ফলের দাম বাড়িয়ে দেবে। এটা কিন্তু সব জিনিসপত্র কিন্তু আছে, তারপরে দেখবেন কয়েকদিন 3-4 দিন আরও বন্ধ থাকুক রেল লাইন, সড়ক অবরোধ, এই সড়ক লাইন, দেখবেন আপনার এই অবস্থা তৈরি হয়েছে। দর্শকরা, বরাক উপত্যকার একটা জ্বলন্ত সমস্যা, আজকের দিনে একটা জ্বলন্ত সমস্যা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনারা এই বিষয়টি চিন্তা ভাবনা করবেন এবং যে যার যে এলাকায় জনপ্রতিনিধিদের চাপ দিন যাতে তারা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এবং বিকল্প রেলপথের জরিপের কাজ কি হলো সেই রিপোর্টটা তাড়াতাড়ি প্রকাশ করে বিকল্প রেল লাইনের কাজটা শুরু হোক। নমস্কার।